করবে। চরণে গিয়ে প্রণাম করছে, আর জটিলাকে যেই না আবার প্রণাম করেছে সঙ্গে সঙ্গে জটিলা বলছে আরে আরে থাক 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 থাক। এখন যেই না বলেছে থাক থাক, সুবল মনে মনে ভাবছে জটিলা মনে হয় প্রণাম নিতে ভালোবাসে, যতবার প্রণাম করছে ততবার থাক থাক করছে, তার মানে উনি প্রণামটা বড় ভালোবাসে, তাহলে একটু ভালো করে প্রণাম করতে হবে। যেই না এবার ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, আরে সুবল থাক বাবা থাক থাক থাক। কি রে মনে মনে চিন্তা করছে জটিলা যে সকালবেলা যখন আমার ওই জামাটির পাশ দিয়ে যাই, আমি কুটিলার কাছে শুনেছি ওরা নাকি আমাদের দিকে মুখ ভেঙিয়ে ভেঙিয়ে বুড়ো আঙুল দেখাতে দেখাতে যায়, কিন্তু এখন যখন বারবার পায়ে পড়ছে নিশ্চয়ই জল পিপাসা পেয়েছে। হ্যাঁ আসলে সৎসঙ্গ করলে সৎ হয়, আর অসৎসঙ্গ করলে অসৎ হয়। সৎসঙ্গ তো করে না সুবল, তো সৎসঙ্গ করে না, মানে জটিলার ভাবনা কৃষ্ণ হচ্ছে অসৎ আর নিজে সৎ, তাই বলছে হ্যাঁ কিরে ঠিক আছে বাবা বারবার প্রণাম করতে হবে না। যেই না বলেছে বাবা, সুবল বলছে যা বুঝেছি তুমি প্রণামকে প্রচন্ড ভালোবাসো, প্রণাম ভালোবাসো। তখন বলছে ও মাউইমা মাউইমা, জানো মাউইমা মানে রাধারানী আর সুবল এরা তো যেটুকু ঘুরতে ভাই বোন, তা রাধারানীর শাশুড়ি কি হবে সম্পর্কে মাউইমা হবে। ও মাউইমা বড্ড পিপাসা পেয়েছে মাউইমা, তো দেখো এত সময় তোমায় প্রণাম করেছিলাম, একটু হালকা হয়ে গেছে প্রণামটা, তাই আমি ভাবছি একটু ভারী করে প্রণাম করব। এই বলে একেবারে লম্বা হয়ে যেই না প্রণাম করে, থাক থাক বাবা বুঝেছি বুঝেছি, তুই তো ভালো ছেলে, তুই তো খারাপ নোস, অসৎ সঙ্গ করেছিস বলে অসৎ হয়েছিস। কি গো মা, সৎসঙ্গ করলে সৎ হয় তাই না, আর অসৎ সঙ্গ করলে অসৎ হয়। মানে দেখবেন চোরের সঙ্গ করলে চোর হবে, সাধু সঙ্গ করলে সাধু হবে। তার একটা প্রমাণ আপনাদের দেব, শুনুন তাহলে একটু প্রমাণটা বলি। মানে এক বনের ভিতরে 10 জন ডাকাতি করে, প্রতিদিন ডাকাতি করে, মানে রাত্রে ডাকাতি করে, আর সকাল হবার আগে আগে নদীতে স্নান করে ওই বনের ভিতরে যে তাদের জায়গা থাকার জায়গা ওই ছোট্ট কুটি, তার মধ্যে সবাই গা ঢাকা দিয়ে থাকে। আবার যেই না রাত্রে অন্ধকার হয় আবার চলে যায় আর একদিকে ডাকাতি করতে। এই হচ্ছে ওদের কাজ। এখন ভোর হবার আগে যখন ওই বনের ভিতরে নদীতে স্নান করছে, হঠাৎ একজন দেখতে পেল পাশের ঘাটে আরো একজন স্নান করছে। হরি বল হরি বল। এবার যে স্নান করছে তাকে দেখে এই 10 জন ডাকাত বলা বলি করছে, আয় ভাই এদিকে আয়। কি হলো? আরে আমরা যেমন ডাকাতি করে স্নান করছি, আরে ওই দেখ ও মনে হচ্ছে কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসে স্নান করছে, তাহলে চল যাই একটু সাক্ষাৎ করে আসি। যে চোর হয় সে অপরকে চোরের নজরেই দেখে। এখন যেই না 10 জন ডাকাত গিয়ে হাজির হয়েছে, হাজির হয়ে বলছে এই যে কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? যেই না বলেছে তখন সাধু ভাই ঠকঠক করে কেঁপে বলছে, আমি তো বাবা ডাকাত নই, আমি একজন সাধু, এই স্নান করতে এসেছি ঘরে গিয়ে ভগবানের সেবা দেব। কি বললি? তুমি ডাকাত নও, তুমি সাধু? আরে ও যদি সাধু হয় তাহলে এখন উপায়, ওকে যদি ছেড়ে দিই তাহলে গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে যে মনের ভিতরে 10 জন ডাকাতকে দেখেছি, তাহলে আমাদের এখান থেকে চলে যেতে হবে। এক কাজ কর, ওকে মেরে ফেল। তখন আরেকজন বলছে না না মারার দরকার নেই, ও যদি আমাদের দলে যদি নাম লেখায় তাহলে আমাদের দলটা ভারী হবে, তাহলে দুটো পথ, এক হয় প্রাণে মরতে হবে আর না হয় নাম লেখাতে হবে। নাম লেখাবো, নাম লেখাবো। কি করবে? তোমাদের দলে আমি নাম লেখাবো। নাম লেখাবে? বেশ। এখন যেই না বলেছে তোমাদের দলে নাম লেখাবো, বেশ তাহলে সাধু চিন্তা করছে আগে তো নামটা লেখায়, প্রাণটা তো বাঁচায়, পরে চিন্তা পরে হবে। এখন দলে নাম লিখে হলো কতজন মা? 11 জন, তাই তো? এবার দেখুন ওই 11 জনের মধ্যে বাবা এক একদিন এক একজন দলের পান্ডা হয়, মানে দলের সর্দার, সে যেটা বলবে বাকি সবাই সেটা করবে। হ্যাঁ এখন প্রতিদিন এক একজন করে পান্ডা হতে হতে আজকের পালা পড়েছে সাধু। সাধু চিন্তা করছে সুযোগটা একবার সৎ কাজে লাগিয়ে দেখি, দেখি আমার গোবিন্দের কৃপা হয় কিনা।
তাই সাধু কি করেছে, লম্বা একটা ফর্দ লিখেছে। ফর্দ লিখে বলছে যে যাও বাজারে যাও, বাজার থেকে সুন্দর ধুতি, পাঞ্জাবি, তিলক মালা, হ্যাঁ সব কিছু নিয়ে এসো, জপের মালা, নামের মালা নিয়ে এসো। এবার হ্যাঁ ফুল কাঁচি সব নিয়ে এসো। এবার বাজার থেকে সব কিছু কিনে এনে সবার মাথা কেশ মুন্ডন করে, সারা গায়ে তিলক ধারণ করে, নতুন ধুতি গেঞ্জি পরিয়ে, হাতে একটা করে নামের মালা ধরিয়ে দিয়েছে। হরিও এখন আজকে দিনে পান্ডা যা বলবে তাই তো করতে হবে, কিচ্ছু করার নেই, সে যা বলবে তাই করতে হবে। বেশ, সবার হাতে নামের মালা। এবার বলছে চলো, যেখানে তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা, মানে নদীর ধার, ওইখানে চলো। সবাই গেছে ভোর হতে না হতে, গিয়ে সবাই এক সারিতে বসে বলছে এবার কি করব, আমি যেভাবে নাম গাইবো সেইভাবে তোমরা হরি নাম করো। নাম গাইতে শুরু হলো, মা আমরাও গাইবো। দেখি সবাই মিলে হাত তুলে, ভোরবেলা হরি নাম হচ্ছে, সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে সকালবেলা মধুর হরিনাম শ্রবণ করে সেই এলাকার যিনি রাজা, রাজার কন্যা দাসী নিয়ে এসেছে বাবা নদীতে স্নান করতে। স্নান করতে এসে এমন সাধুর মুখে প্রভাতী হরিনাম শ্রবণ করে তাড়াতাড়ি করে সেই রাজকন্যা তীরে গিয়ে সমস্ত সাধুদের চরণে প্রণাম। এবার প্রণাম করবার পর সবাইকে বললেন, সাধু বাবা আপনাদের দেখে আমার হৃদয়ে ভক্তি জেগেছে, তাই আমার ইচ্ছা আপনারা মধ্যাহ্নে আমার গৃহে আসবেন, আমরা বৈষ্ণব সেবা দেব। হরিবল হরিবল। আনন্দে আত্মহারা হয়ে এবার 10 জন ডাকাত আর একজন সাধু যাচ্ছে বাবা নিমন্ত্রণ খেতে রাজবাড়িতে। আর এদিকে রাজকন্যা আয়োজন শুরু করে দিয়েছে, বৈষ্ণব সেবার আয়োজন। এবার যেই না 11 জন ঢুকেছে বাবা, ঢোকা মাত্রই সবার চরণ ধৌত করলেন। হরিবল। জীবনে যা না তাই সাধুর বেশ পরিধান করেছে দেখে সবাই দেখুন সাধুর মতো তাকে ভালোবাসছে। কি করেছে? চরণ ধৌত করলেন, চরণ ধৌত করে চরণামৃত পান করলেন। হরিবল হরিবল। তারপর এবার সবাইকে এক সারিতে বসিয়ে এবার সোনার থালা আর সোনার গ্লাস দিয়েছে। যেই না সোনার থালার গ্লাস দেখেছে বাবা, মনে মনে
সে তো ডাকা, স্বভাব যাবে কোথায়? সোনার থালা গ্লাস দেখে মনে মনে বলছে সাধু, এই ভাই, সারা জীবন ডাকাতি করেছি কিন্তু এমন সোনার থালা গ্লাস কোনোদিন পেয়েছি? আর একজন বলছি কোনো কথা বলিস না, আজ আমরা সাধু, চুপচাপ বস। এবার রাজভোগ খেতে দিয়েছে মা, জীবনে কখনো জোটেনি খাওয়া। রাজভোগ খেয়েছে, খাওয়ার পরে ওই যে সোনার থালার গ্লাস, সেগুলোকে রাজা নেবে, সব যে যার ঝোলার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। গেল। এবার রাজকন্যা বলছে বাবা, বৈষ্ণব সেবা দিলাম, দক্ষিণা তো দিতে হবে। সঙ্গে সঙ্গে রাজা বললেন মা, আমার তো কিছুর অভাব নেই, অনেক মূল্যবান রত্ন আছে, তোমার যত ইচ্ছা তাদেরকে দান করে দাও। এবার অনেক দামি দামি রত্ন একটা পাত্রে করে নিয়ে যখন দক্ষিণা স্বরূপ দান করছে বাবা, তখন মনে মনে বলা বলি করছে, এই ভাই, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে না জানি আরো কত সম্পদ পাওয়া যাবে। জীবনে যা না পেয়েছি, একদিন সাধু সঙ্গ করে সেই সম্পদ পেলাম। আর সারা জীবন সাধু সঙ্গ করলে কি পাওয়া যাবে? অনাদি আদি গোবিন্দের শ্রী চরণ যুগল। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করো। তাই জটিলা মনে মনে চিন্তা করছে, কুটিলা নিষ্ঠাহা, আর সুবল নিশ্চয়ই জল পিপাসা পেয়েছে, না হলে বারবার কেন পায়ে পড়বে। এই সুবল, থাক বাবা, আর প্রণাম করতে হবে না, জল খাবি তো যা, রন্ধনশালায় তো দিদি আছে, সেখান থেকে গিয়ে শীতল জল পান করে আয়। এবার সুবল চিন্তা করছে, সুযোগ পেয়েছি যখন, তাহলে আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি করে যেই না ভেতরে ঢুকেছে,